ডাব্লুইড ফর্মের ব্যাপারটা কেউ মিস করবেন না, এটা কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটা ছাড়া কিন্তু পেমেন্টটা আপনি পাবেন না। যে যতই আর্ন করেন পেমেন্টটা পাবেন না, মানে যতক্ষণ না ডাব্লুইড ফর্ম আপনার রেডি না হচ্ছে। তো ডাব্লুইড ফর্মটা নিয়ে আমি কথা বলবো, এবং আসলে তার আগে আমি আস্তে আস্তে এর আগের ব্যাচে যারা ছিলেন প্রত্যেকের সাথে আমি একটু কথা বলে নিই, দেন আসলে আমি সবারটা টপিকে আসছি। আচ্ছা, এর আগের ব্যাচে কে কে ছিলেন সবাই একটু হ্যান্ড রাইজ করেন। ওকে, ওকে, আর কেউ? হ্যাঁ, আচ্ছা, মোটামুটি 3 জন পেয়ে গেলাম। আচ্ছা, এখন আপনাদের আসলে ছোট করে আর্নিংয়ের ব্যাপারগুলো বলেন। মানে আসলে আসলেই নতুনদের যারা, তারা তো এখন আসলে ওভাবে সেলস শুরু হয়নি। এখন আপনাদের এক এক করে বলেন যে আসলে ওনাদেরকে এইটুকু সাহস দেন, আসলেই পসিবল কিনা, আসলে ওনারা পারবে কিনা, বা পারতে গেলে কী কী করতে হবে, ওনাদের আসলে কোন কোন বিষয়ে ফোকাস করা উচিত, কোন কোন বিষয়ে মনোযোগ দিলে ভালো বিক্রি হবে, বা কিভাবে করলে ভালো বিক্রি হবে, আপনারা একটু পরামর্শ দেন। প্রথম কথা, আমি কাউকে আসলে আগে বলে নিয়ে আসিনি, হঠাৎ করে সবাইকে জয়েন করিয়েছি। তো ওনারা যেটা বলবে সেটা একেবারে ওনারা নিজ থেকেই বলবে। সে আমার সম্পর্কে নেগেটিভ বলেও ডিরেক্ট নেগেটিভ বলে ফেলেন, আমার কোনো আপত্তি নেই। মানে আপনাদের যা মন চায় তা বলেন। আচ্ছা, প্রথম কথা শায়লাপুর কাছে আসি। শায়লাপু, বলেন আপনার বিষয়ে আসলে নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, বা আপনার সেলস আসলেই হয়েছে কিনা, বা আপনি পেমেন্ট কোনো কিছু উঠেছেন কিনা, পুরো ব্যাপারটা একটু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইলিয়াস ভাইয়ের কাছে গত ব্যাচে ছিলাম। আমি গত বছরে শুরু করছিলাম শেখাটা। তারপর আস্তে আস্তে নিজের গাফেলতির কারণেও একটু বললে ভালো হয় যে লেট হয়েছে, বা মানে আমি অত বেশি পরিশ্রম তখন করিনি, এজন্য লেট হতে পারে। কিন্তু পরবর্তীতে যখন আমি আসলে কাজটা আরো বেশি সিরিয়াসলি নিলাম, আমার তখন থেকে আর্নিং শুরু হইলো। আমি প্রথম আমার আর্নিং হয়েছিল মাত্র $2। তারপরে আমি অনেক খুশি হইলাম যে বাহ, কিছু তো আসছে। কিন্তু তারপরে আমার কিছুদিন কোনো সেল হয় নাই, টোটালি হয় নাই। আমি তখন আবার খুবই মানে কি বলবো, কষ্টে ছিলাম যে কি হইলো, আমারই কেন হচ্ছে না, সবার হয়তো বা হচ্ছে, আমার হচ্ছে না। তখন আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া, আমার তো কোনো সেল আসে না। তো ভাইয়া বলল যে আপনি আরো বেশি এটার পিছনে শ্রম দেন, শ্রমের ফল অবশ্যই আসবে। তারপরে আসলে আমি আস্তে আস্তে কিছু কিছু করে 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 প্রোডাক্ট করলাম। আমি আসলে একটু অলস প্রকৃতির, তো আমার অনেক কম প্রোডাক্ট, এজন্য আসলে সমস্যা। কিন্তু আল্লাহর রহমতে আমার অনেক সেল হয়েছে। আমার মোতাবেক আমি যতটুকু অলসতা করে গাফিলতি করে কাজ করছি সেই হিসাবে আমি অনেক বেশি সেল পাইছি। আমার $121 হয়েছিল যখন, তখন আমি সেটা উইথড্রল করতে পারছি, কারণ আমার WH-8 ফর্মটা একটু দেরি করে হয়েছে। সেটাতেও সমস্যা ছিল, সেটাও ভায়া সলভ করে দিছে আমাকে। তারপরে পেমেন্টও আমি এই যে গত মাসে মানে অক্টোবর মাসে আমি আমার ফার্স্ট পেমেন্টটা পাইছি। হুম, হুম, হুম। আলহামদুলিল্লাহ, আমি খুবই হ্যাপি। মানে আর কি, আমি পারছি। মানে না, না, আপনাদের আমি আমি যাদের আমি 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 একটা প্রশ্ন করি। মানে আপনি তো প্রথম দিক থেকে, আচ্ছা, আপনার সাথে আপনি পেমেন্ট পাওয়ার আগে পরে বোধহয় আপনার সাথে এভাবে আমার কথা হচ্ছে, সেই ক্লাসের সময় কথা হয়েছিল, তারপরে মনে হয় খুব বেশি আসলে এভাবে কথা হয়নি এই কাজ কাম এই বিষয়ে। এখন মানে জাস্ট মাঝে মাঝে প্রবলেমে পড়েছেন, আমি জাস্ট খুব ছোট করে প্রবলেম সলভ করে জি, কখনো সময় পেয়েছি, দিয়েছি। বেশিরভাগ সময় আসলে সময়টা আমি পারিনি। এখন আপনি জাস্ট এইটা নতুনদের ক্ষেত্রে এটুকু বলেন যে আসলে তারা যদি পরিশ্রম করে আসলেই হবে কিনা, বা আপনি প্রথমে বিশ্বাস করতেন কিনা, যে আসলে এখান থেকে প্রথম দিকে আপনার সন্দেহ হচ্ছিল কিনা। জি, আমার প্রথমে সন্দেহ হচ্ছিল যে আদেও কি হয়, আদেও কি পসিবল এইটুকু একটা জিনিস। বা আমি তখন মনে করতাম কি যে কিছু একটা সেল দিলে আমার মনে হয় সেল হয়ে যাবে, আমি রাতারাতি বড়লোক হয়ে যাব। আসলে বিষয়টা তা না। আমি নতুনদেরকে বলতে চাই যে খুবই আপনারা ডেডিকেশন নিয়ে পরিশ্রম করেন, 100% আপনারা এর থেকে ফল পাবেন। আর ভায়া যেহেতু আছে আরো আপনাদের সাথে, ভায়া হয়তো বা ইনস্ট্যান্টলি কোনো কিছু আপনাদেরকে অ্যান্সার দিতে না পারলেও ভাইয়া ফ্রি হয়ে অবশ্যই আপনাদেরকে বিষয়টা বলবে, এবং আপনারা ভাইয়ের থেকে আমি জানি অনেক হেল্প পাচ্ছেনও।
তো আমি শুধু এতটুকুই বলবো যে আমার মতো মানে সন্দেহ না করে ডেডিকেশন দিয়ে আপনারা আসলে শ্রমটা করেন, তাহলে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। ওকে, থ্যাংক ইউ আপনার ইয়ে করার জন্য। ও আর আমার নেগেটিভিটিটাও একটু বলেন, আমি সবটাই জানতে চাই। খালি পজিটিভ বলছেন কেন, আমার নেগেটিভটাও বলেন। ভাইয়া আপনার নেগেটিভ তো ভাইয়া ওই যে আপনি একটু বকাও দেন আর কি মাঝে মধ্যে। আমি তো বকা খাইছি, অনেক বকাই খাইছি আসলে। আমি এই যে কাজ করি না, ভাইয়া আমাকে অনেক বকাও দিছে যে আপনি তো এভাবে করলে তো হবে না আপনার। আমার অনেক প্রোডাক্ট কম ছিল, তখন আমি অনেক কান্নাকাটি করতাম আমার কেন হচ্ছে না কেন হচ্ছে না। তখন আসলে ভাইয়া আমাকে বুঝাইছে, ওটা আসলে বকার ভিতরেই বোঝানো যে আপনাকে তো বিষয়টা করতে হবে। ভাইয়া আমাকে পরে উদাহরণ দিয়ে বুঝাইছে, একটা মানুষের যদি 1.5 লাখ প্রোডাক্ট থাকে স্টোরে, আর আপনার যদি মাত্র 5,000 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কেমন সেল হবে আর যার 1.5 লাখ তার কেমন সেল হবে। তো ভাইয়া এভাবেও, ভাইয়ার কোনো ওইরকম কিছু নাই যে ফেভারিটিজম কোনো নাই, যে একজনের ফেভারিট তাই জন্য কিছু বললাম না, আর একজনদের দেখতে পারি না বলে তারা মেরে ফেলা দিলাম। তা না, সবাই সেম ভাইয়ার কাছে। বকা খেয়ে এখন ভালো ভালো কথা বলতেছি আম আম কারণ আম পেমেন্ট আমার পাইছি যে। আম আমার আমার ওই আমার ভাগ্নে অলরেডি এতে ক্লাস নিয়েছে, ওকে আমি জাস্ট, আমার ভাগ্নে তো কী হয়েছে, ওকে আমার ওয়ার্নিং দেওয়া আছে। আমার ভাগ্নে তো কী হয়েছে, পারফরমেন্স খারাপ করলে আমার টিমের মানে এরিয়া থেকে বাদ। কারণ দিন শেষে পারফরমেন্স যদি খারাপ হয়, যে কেউ যে কোনো সময় বাদ পড়তে পারে, ইভেন আমিও। এই জন্য ব্যাপারটা পারফরমেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে আমার কাছে আসলে একটাই সংজ্ঞা, বেসে যদি আমরা থাকি, হসপিটালে যদি না থাকি, তাহলে কাজ করতে হবে। এর এর কোনো আসলে বিকল্প নেই। যে প্রবলেম থাকবে, প্রত্যেকের জি জি। জীবনে প্রবলেম আছে। আমারও তো প্রবলেম আছে, আমি ঘুরতে না গিয়ে কেন আসলে এইখানে কথা বলছি। তো এই জন্যেই আসলে আহ, ব্যাপারটা প্রত্যেকের কাজ দিন শেষে করা লাগবে। আর আমি বলেছি প্রত্যেকেই সেল পাবেন। কম পাবেন, যে কম পরিশ্রম করবেন সে কম পাবেন, যে বেশি পরিশ্রম করবেন সে বেশি পাবেন। আচ্ছা, এখানে আরেকটু বলি, এখানে শরীফুল ইসলাম আমার মামাতো ভাই। আচ্ছা, এই শায়লা আপু কিন্তু আমার খালাতো বোন। আচ্ছা, তো সেই হিসেবে মোটামুটি এই বললেন না যে আমরা আমরা বলতে বলছি। আচ্ছা, ওই তো ব্যাপারটা হচ্ছে যে শরীফুল ভাই, আপনি এবার কিছু বলেন। আপনার আর্নিং হয়েছে, এখনও উইথড্র করতে পারেননি। ডব্লিউট ফর্মটা আমি দেখাবো, ওটা বোধহয় কতদূর কী অবস্থা একটু বলেন শরীফ ভাই। শরীফ ভাই, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, শরীফ ভাই বোধহয় শুনতে পাচ্ছে না, শুনতে পারলেও হয়তো বলতে পারছে না, অথবা নিশ্চিত এর আশপাশে নেই। ভাই যদি আশপাশে থাকেন একটু রেসপন্স করেন, যেন বুঝি অ্যাটলিস্ট আপনি আশপাশে আছেন। আচ্ছা, হ্যাঁ, হাসিবুল। উনি আসলে মাইক ওয়ান অফ করে আপনাকে বোঝালেন যে উনি বেঁচে আছেন, বাট ওনার মাইকে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। কথা কে বলছি, শরীফ ভাই নাকি হাসিবুল? আমি বলেছিলাম। আচ্ছা, আমি বলি, শরীফ ভাই রিপোর্টটা বোধহয় মানে আমার আসলে ভুল হতে পারে, লাস্ট আমাকে বোধহয় স্ক্রিনশট দিছিল, সম্ভবত $150 পার হয়ে গেছে এমন কোনো একটা ব্যাপার। মানে আমি ভাইয়া আসলে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবি। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে ভাইয়া নাই, এখানে আচ্ছা, আমি, কারণ আমার মেইল একটু প্রবলেম হচ্ছে, তো যার জন্য আসলে আমি ভাইয়ার মানে আপনার ভাইয়ার মেইল দিয়ে আমি ঢুকছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আচ্ছা, কোনো সমস্যা নেই। আমার হচ্ছে মানে আমি যখন লাস্ট আমাদের যে ক্লাসটা হয়েছিল, হুম, তখন আমি বলছিলাম যে আমার $92 মতো হয়েছিল। আসলে ওকে তারপর থেকে আমার আর কোনো সেল হয়নি, মানে সেল বলতে কি আমি কোনো কাজ করিনি। ওকে কারণ আমি আগেই বলছিলাম যে ভাইয়া আমার একটু মানে অসুস্থতার জন্য আসলে আমি অনেকদিন আসলে মানে প্রোডাক্ট বানাচ্ছি না। কিন্তু আমি প্রথম ওকে দিককার কথা একটু বলি। ওকে আমি প্রথম দিন যখন আসলে কাজ শুরু করি, আমি আমি সত্যি বলি যে আমার ভেতরে আসলে ওই জিনিসটা আসে নাই যে আসলে আমার কখনো সেল হবে বা আমি ডলার ইনকাম করব। মানে আমার মাথার ভিতরে কখনো এই জিনিসটা আসে নাই। ওকে তো দেখা যাচ্ছে যে আমার হাজবেন্ড হয়তো আমাকে বোঝাইছে যে না তুমি পারবা, তুমি পারবা, ভাইয়া বলছে যে না সবাই মানে কিছু না কিছু সেল অন্তত আনবে। তো আমি ওইটার উপরে ভিত্তি করেই আমি আসলে ভাইয়া যা বলছে বা যা শিখাইছে আমি ওইভাবেই প্র্যাকটিস করছি। তো আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো
যে ওই যে শায়লাপুর যেটা বললো যে অলস, তা আমার মনে হয় যে শায়লাপুর থেকে আমি বেশি অলস। তো আমি অলস মানুষ হয়ে যদি আমি মোটামুটি মানে $97 $92 মতো ইনকাম করতে পারি, আর আপনারা যদি লেগে থাকেন, তো আমার মনে হয় যে এটা আপনারা খুব অল্প টাইমের ভিতরে আপনারা বিট করতে পারবেন। তো অবশ্যই। আমার কথা, আপনারা হচ্ছে প্রচুর পরিমাণে মানে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি আপনারা এটার পেছনে লেগে পড়ে থাকেন, তো আমার মনে হয় যে এটা আসলে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। তো অবশ্যই। আমার জাস্ট পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি আর কি নিজে থেকে এটা একটু অফ রাখছি, ওকে। তাছাড়া আর কোনো কারণ নাই। তো ভাইয়া, ভাইয়ার কথা বলবো যে ভাইয়া একদম সব সময় আমাদেরকে খুব ভালো সাপোর্ট করছে। না শুধু সবসময় দেখা যায় তো, না না না, সবসময় কিন্তু পারিনি। আমি লাস্টের দিকে না ক্লাস না মানে আমরা যখন আর কি, আমরা যখন মানে ক্লাস করাইছে আমাদের, আচ্ছা তখন আচ্ছা। যখন আমাদের ক্লাস করাইছে, আমাদের সব রকম ভাবে আমরা যখনই ভাইয়ের কাছে কোনো কিছু কোশ্চেন করছে, ভাই এইটা না ওইটা, ভাই আমাদেরকে যথেষ্ট ভাবে বোঝানোর চেষ্টা করছে। ইভেন এমনও হয়েছে যে আমার মাঝে মাঝে আমার নিজেরই খুব মানে খারাপ লাগতো যে আমি যখন কোনো প্রোডাক্ট বানাইতাম, আমি খুব মন দিয়ে মানে প্রোডাক্ট বানাইতাম, কিন্তু দেখা যাইতো ভাইয়া কিন্তু ঠিকই আমার কিন্তু ভুলটা মানে খুঁজে বের করতো, তখন আমার খুব খারাপ লাগতো যে আমার ভুল, সবসময় ভাইয়া আমার ভুল ধরতেছে। তো আমি তখন হঠাৎ করে আমার মাথার ভিতরে আসলো, আচ্ছা ভাইয়া আমার ভুল ধরতেছে বলেই আমি এটার পিছনে লেগে আছি, ভাইয়া যদি অবশ্যই। আমার ভুল না ধরতো তাইলে আমি হয়তো বা এটা এতটাও গুরুত্ব দিতাম না। তো আমি সর্বোচ্চ চেষ্টা করতাম যে এই জিনিসটা আমি সর্বোচ্চ চেষ্টা করছি বলেই হয়তো আমার মানে যে প্রোডাক্ট গুলো আমার সেল হয়েছে, আমার ওইগুলা হয়তো সর্বোচ্চ ভালো হয়েছে বলেই সেল হয়েছে। তো আমি অবশ্যই। নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা পরিশ্রম করবেন, পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। অবশ্যই আর ইনশাল্লাহ। ভাইয়া তো আমাদেরকে, আমি যখনই ভাইয়াকে কোনো বিষয় নিয়ে আমি নক করছি, ভাইয়া ওই যে শাইলাপু বললো যে ভাইয়া যখনই ফ্রি হয় আমাদের বিষয়টা কিন্তু ভাইয়া অবশ্যই দেখছে। তো ইনশাল্লাহ আমার ইনশাল্লাহ। মনে হয় যে অবশ্যই ভাইয়া আপনাদেরকেও হেল্প করবে। তবে আপনাদের আপনার ডাব্লিউড ফর্মে আটকে আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার ডাব্লিউ ফর্মে আটকে আছি। ঠিক আছে, আমি আমি আজকে ডব্লিউড ফর্মটা মোটামুটি দেখিয়ে দিব, একসাথে সবারই হয়ে যাবে। আচ্ছা, সাকিবও কিন্তু ছিল, সাকিবও কিন্তু আগের ব্যাচগুলোতে ছিল, সাকিব কিছু বলতে চায়। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম একটু ইমরান ভাইয়ের কাছ থেকে তার এক্সপিরিয়েন্সটা একটু শুনেন। হ্যাঁ ইমরান, হ্যাঁ ইমরান, হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? তুই তোর এক্সপিরিয়েন্স আমার বল। এক্সপিরিয়েন্স হলো যে আমি এখানে যখন হতাশাগ্রস্ত ভাবে ঘুরছিলাম, তখন তোর শরণাপন্ন হলাম যে আমি হতাশ কি করব। তখন তুই আমার একটা যুক্তি দিলি যে তাহলে তুই আমার এই সাইডে আয়, এখানে আসে কাজ শেখ। শেখার পরে একটা ব্যাচ সাকিব ভাই আমাদের ট্রেনার ছিল। সেখানে আমি কাজ শিখছিলাম, আমরা সব আমাদের আরো সহপাঠী ছিল কয়জন। তাদের ভিতরে আমি এখনো কাজ করি এখানে টুকিটাকি। আলহামদুলিল্লাহ। সাকিব ভাইয়ের কাছ থেকে প্রচুর হেল্প পাইছি। উনি আমার জন্য প্রচুর, যখনই ফোন দিছি বা যখনই মেসেজ টেক্সট করেছি, ভাই উত্তর দিচ্ছে সাথে সাথেই। আমার যত সমস্যা আছে সে সমাধান করে। আচ্ছা হ্যাঁ, ইমরান, এখান ইমরান, থেকে আমি ইমরান, তুই জাস্ট এটা বল যে এখান থেকে যদি কেউ ভালোভাবে কাজ করে, এখান থেকে সেল পাওয়া পসিবল কিনা বা আর্নিং পসিবল কিনা। জি জি, এখানে যদি কেউ নির্দিষ্ট কাজ করে সেল পাবেই, এর ওকে। কোনো মাপ নেই। কেন, আমি যখন প্রথমে আমার অল্প কয়েকটা প্রোডাক্ট ছিল 2000 মতন, আমি সেল পাচ্ছিলাম না, বারবার বলছিলাম সেল হয় না সেল হয় না। তারপরে যখনই আমি 5-7 হাজার প্রোডাক্ট দিলাম ইনশাল্লাহ, তখন থেকে আমার সেল আসা শুরু হয়েছে। হ্যাঁ, আমি এখনো টাকা উইথড্র দিতে পারিনি, কিন্তু সেল আসছে। এখানে আলহামদুলিল্লাহ। আশা করি কিছু হবে, চেষ্টা করলে হবেই ইনশাল্লাহ ইনশাল্লাহ, অনেকের হচ্ছে তো। ইনশাল্লাহ। আর জি আচ্ছা, তুই মিউট করে সাকিবের স্টোরিটা বলি। আমি সাকিবের স্টোরিটা অনেকে জানে না। মানে সাকিব হচ্ছে যে আমার একেবারে প্রথম ব্যাচ, যখন আমি আসলে কাউকেই করাইনি, আমি তখন সাকিবকে ব্যাচ করিয়েছি। সাকিব সহ আরেকজন ছিল। তো ওদেরকে আমি অনেক বেশি এফোর্ট দিছিলাম ওদের উপরে। তো দেওয়ার পরে মানে ওরা গুরুত্ব, মানে এখন বাকিদের তো কোনো প্রেশারই দিই না ওদেরকে। মানে ওদের একটাই ছিল যে বেসে যদি থাকেন সবাই, কাজ করা লাগবে, এর বাইরে কোনো অপশন নেই, বেসে থাকলে কাজ করা লাগবে। ওরা আমার ব্যাচে সব থেকে বেশি প্রেশারে পড়েছে। আমি সবসময় প্রেশার দিতে পছন্দ করি। তো ওরা আসলে কাজের ব্যাপারে আমার প্রেশার ছাড়া ভালো লাগে না। তো ওরা সবচেয়ে বেশি প্রেশার করেছে। করার পরে সাকিব ও প্রথম দিকে বিশ্বাস করতে পারেনি খুব বেশি আসলে। আমি যতটুকু ওকে করিয়েছিলাম জোর করে ততটুকুই করেছিল।
তো করার পরে ও শুধু বলে ভাই করব, আমি করব, ও শুধু বলে সামনের সপ্তাহ থেকে করব বা সামনে করব, এরকম ডেট দেয়। আস্তে আস্তে যখন ও নিজে বুঝলো, এই করতে করতে কিন্তু ওর অ্যাকাউন্টে $200 প্লাস হয়ে গেছিলো। সাকিব আমি কি মানে যদি ভুল করে থাকি অ্যাড করে দিবেন কেমন? তো এখন ভাই $150 হয়েছিল। হ্যাঁ $150 হয়েছিল আমার, সরি ভুল হয়েছে। তো $150 হয়ে গেছে। তখনও কিন্তু ততক্ষণে ও কিন্তু সিরিয়াসলি নেয়নি। পরে যখন আস্তে আস্তে ও নিজে পেমেন্ট পেলো, পরে ও নিজে রিয়েলাইজ করলো যে ব্যাপারটা ও এর আগে অন্যান্য কাজের দিকে বিভিন্ন দিকে ট্রাই করেছে, টুকটাক বিভিন্ন জায়গাতে আর্নিংও করেছে, কিন্তু এই জায়গাটা যখন ও পেমেন্ট পেলো পরে ওর আসলে আরও আগ্রহ, আস্তে আস্তে আগ্রহ তৈরি হলো। পরে ও নিজে এবার আমার আশপাশে আমার কাছ থেকে আরও একটা কোর্স করার চেষ্টা করছিল, কিন্তু আমি তো ওর উপর রেগে ফায়ার যে ওকে আমার ধারের কাছে আসতে দিব না, কারণ ও কাজ করে না, ও মানে ও কন্টিনিউ করে না। পরবর্তীতে যাক আমার মনে হলো যে না, ও আসলেই করতে চায়। পরে আসলে নিজে আমার আরেকটা ব্যাচ করলো, করে দেন আসলে ও আবার রানে ফিরেছে, এখন আলহামদুলিল্লাহ ভালো করছে। তো এইখানে সবার কমন একটা ব্যাপার সবাইকে কমন পেয়েছেন, সবার মানে সবার লেজিনেসটা, সবাই কিন্তু মোটামুটি কমন যে ব্যাপারটা বলেছে, সবাই একটু লেজি। এখন যাদের মেইন সমস্যাটা এটা, আপনি যখন থেমে যাচ্ছেন, আপনি এখন যেটা কাজ করছেন এটা আপনার 2-3 মাস পরে আর্নিং হবে। এখন এই 2-3 মাস আপনি লেজিনেস দেখাচ্ছেন, আপনার আপনি একটু কুড়েমি দেখাচ্ছেন, কিন্তু এটা করলে আসলে আপনার হবে না। আপনাকে একইভাবে 6 মাস, অ্যাটলিস্ট 6 মাস 8 মাস আপনাকে একটানা এফোর্ট দিয়ে যেতে হবে, তারপর আপনি খুব ভালো পরিমাণে একটা ভালো কিছু দেখতে পাবেন। আর মানে সবার যেটা কমন যেই ব্যাপারটা হয়, প্রথম দিকে সবাই সিরিয়াসলি নেয় না, অন্যান্য কোর্সের ভিতরে গুলিয়ে ফেলে এটা, তো কিছু হয় না দিন শেষে। অ্যান্ড সবাই প্রথম দিকে ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না। যখন আর্নিং হতে শুরু করে সবাই আস্তে আস্তে সিরিয়াসলি নিতে শুরু করে। এবার যখন মানে দেখা যাচ্ছে 6 মাস পরে গিয়ে যখন দেখে ভালো আর্নিং হচ্ছে, তো এই 6 মাসে অনেক পিছিয়ে যায়। অনেকের এই 6 মাসকে রিকভার করা, কাভার দিয়ে সামনে এগোনোটা কঠিন হয়ে যায়। অনেকে পারে, অনেকে পারে না। যার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলার অর্থ হচ্ছে এই, আপনারা সবাই এক স্টাইলে কন্টিনিউ করেন, ডেইলি 3 ঘন্টা দিন, কোনো সমস্যা না, কিন্তু এটা যেন একটানা 3 ঘন্টা হয়। একমাত্র আপনি হসপিটালে যাওয়া ছাড়া বা আপনি পৃথিবীতে আসেন হসপিটালে যাওয়া ছাড়া অন্য কোনো ইমার্জেন্সিতে যেন এটা অফ করেন না। পৃথিবীতে ইমার্জেন্সি থাকবেই, আজীবনই প্রতিদিনই নতুন নতুন ইমার্জেন্সি তৈরি হয়। এখন এই জন্য ব্যাপার হচ্ছে আপনাদের উচিত যে একইভাবে কন্টিনিউ করা, স্লো না হয়ে যাওয়া। কারণ আমি বিশ্বাস করি, আপনারা না বিশ্বাস করলে আমি বিশ্বাস করি যে আপনাদের নিয়ম মেনে ঠিকঠাকভাবে কাজগুলো ঠিকঠাক করলে আপনাদের অবশ্যই বিক্রি হবে। যারা বেশি এফোর্ট দিবেন তাদের বেশি বিক্রি হবে, যারা কম এফোর্ট দিবেন তাদের কম বিক্রি হবে। মানে এর সোজা কথা, এখানে কোনো আসলে ওই আঁকানো বাঁকানো কোনো আসলে সুযোগ নেই। যার জন্য আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনাদের ওনাদের এক্সপেরিয়েন্সটা আসলে বললাম যে ওনারা প্রথম দিকে সিরিয়াসলি নেয়নি। আপনাদের উচিত যে আসলে সিরিয়াসলি নেন। এখনও অনেকের কাজই শুরু করেনি, কিন্তু আপনাদের আসলে ভালো যে মানে এটা ভালো যে আসলে প্রথম দিক থেকে সাকিব এবং হাসিবুল ওরা কন্টিনিউ করেছে, ওরা প্রচুর আসলে আপনাদেরকে নিয়ে কন্টিনিউ করেছে, ধৈর্য দেখিয়েছে, নিজেদেরকে করেছে। বাট আমার আসলে এত ধৈর্য নেই। আমার দিন শেষে কাজ না হলে আসলে আপনি বলেন মেনে নিই, হ্যাঁ ঠিক আছে এই বলে আসলে ঢোক গিলেনি মেনে নিই, কিন্তু দিন শেষে আমি কিন্তু এটা ভালোভাবে নেই না। আসলে আপনারা যা বলেন যে আসলে কাজ হয়নি বা কাজ হয়নি কথা আমি শুনতে পারি না, এটা হচ্ছে আমার সমস্যা। যার জন্য আমি আসলে যেখানে প্রেশার দিতে পারি আমি সেখানে প্রেশার দিয়ে আমি কাজ আদায় করি, যে আপনাকে কাজ করতেই হবে। বিশেষ করে সাকিব, হাসিবুল এরা আমার প্রেশার মানে নিতে অভ্যস্ত। তো যার জন্যে আসলে আমি আপনাদের এটা বলার হচ্ছে যে আমি যেহেতু প্রেশার দিচ্ছি না, আপনাদেরকে রিল্যাক্স মনে করবেন না, আপনারা নিজেদেরকে প্রেশার দিবেন। আমি আপনাদেরকে বলছি আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্যে মানে আমি যেহেতু এটা বলছি তার মানে আসলেই পারবেন। $1 হলেও পারবেন, $2 হলেও পারবেন আপনারা।
প্রত্যেকের যারা যদি কাজ কেউ করে থাকেন এখন অবধি যদি কারোর অ্যাকাউন্টে 2-300 বা 2-3 হাজার প্রোডাক্ট হয়ে থাকে, আপনাদের বিক্রি হবে এবং হবে, যদি স্টোর টিকে থাকে বা সব কিছু সুস্থ থাকেন বা সব কিছু ঠিকঠাক চলে, বিক্রি হবে। এখন কারোর কম হবে, কারোর বেশি হবে, কিন্তু আমি আপনাদেরকে বলছি $2 ইনকাম করার রাস্তাও যেটা, $2000 ইনকাম করার রাস্তাও সেটা। জাস্ট স্কেল আপ করতে হয় একটু বেশি, নিজেকে একটু বেশি আর একটু বেশি গুছিয়ে কাজ করতে হয়, এটাই পার্থক্য। এখন আমার আলহামদুলিল্লাহ 4 থেকে $6,000 ভিতরে এতে। এখন আপনার এবং আমার স্কিলের মানে খুব বেশি পার্থক্য কিন্তু নেই। মানে হাসিবুল বা সাকিবের কাছে আপনারা যেটা শিখেছেন আমিও ওটাই পারি, তবে আমি যেটা আপনাদের থেকে যদি বলেন এক্সট্রা, তাহলে কি করেন এক্সট্রা, আমি আপনাদেরকে যে গল্প করি না, আপনাদের সাথে বিভিন্ন সব মার্কেটিং সেন্স নিয়ে গল্প করি, এই মার্কেটিং সেন্সটা হয়তো অন্যদের থেকে আমার একটু আসলে এটা নিয়ে পড়াশোনা করতে করতে একটু হয়তো আপ হয়েছে, যে আমি ব্যাপারগুলো অনলাইনে সেলসে কীভাবে করলে ফলে কাস্টমারকে কীভাবে হ্যান্ডেল করতে হয় এই ব্যাপারটা হয়তো ভালো বুঝি, যার জন্য আমার সেলসটা বেশি। বাট কাজ আপনারাও এখন যে অবস্থানে, আমিও একই অবস্থানে, আমি একই জিনিস পারি, নতুন এমন কিছু পারি না যার জন্য আসলে আমার বিরাট পার্থক্য তৈরি হয়। জাস্ট আমি ব্যাপারটাকে একটু বেশি পরিমাণে হার্ডওয়ার্ক করি, ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নিই। আচ্ছা, আপনাদেরকে লাইনে রেখে আমি একটা জিনিস করব, মজার জিনিস করব। অনেকক্ষণ ধরে একটা ক্লায়েন্ট আমাকে SMS করে রয়েছে, আমি রিপ্লাই করতে পারছি না। আমরা আস্তে আস্তে এইদিকেও যাব, আমি জাস্ট আপনাদেরকে সাথে নিয়েই দেখি ক্লায়েন্ট কি বলে, একটু বুঝে আসি, শুনে আসি। অনেকক্ষণ ধরে ক্লায়েন্ট আসলে আমাকে মেসেজ করে বসে আছে, কিন্তু আমি আসলে করতে গিয়ে দেখলাম একটা ক্লায়েন্টের সাথে আমার কথা চলছিল, একটা ওর 200 কতটা সম্ভবত টি-শার্টের, যেটা আপনাদের কাছে একেবারে ডাল ভাত হওয়ার কথা, যারা কাজ করছেন তাদের কাছে ডাল ভাত হওয়ার কথা, কিন্তু সেই কাজটা আমি অলরেডি $180 ক্লায়েন্টের সাথে চুক্তি করে ফেলছি, যেটা বাংলা টাকা অলমোস্ট 20,000 টাকার কাছাকাছি। এখন সেটা আমার 20% ওখানে মাইনাস করে ওই তাও 18,000 টাকার মতো থাকে। কিন্তু এটা করতে কিন্তু আসলে আমার অনেক বেশি যে হবে না, আপনারা যারা কাজ করছেন আপনাদের কাছে খুবই সিম্পল একটা প্রজেক্ট। আচ্ছা, যেহেতু এটা লোড হয়েছে, আচ্ছা এখানে I cannot do it but on a phone when I get back to my computer later I'll send my logins. ওকে, ক্লায়েন্ট ওর লগ ইন ওর ডিজাইন যেখানে আছে সেখানে আমাকে অ্যাক্সেস দিবে। তো এখন মোটামুটি এখানে কাজটা ক্লায়েন্ট কি বলেছে আমি আপনাদেরকে দেখাবো, মানে ক্লায়েন্ট আসলে কি বলেছে। কাজটা বেশিরভাগ এই যে কাস্টমার এটা $180 এটা অর্ডার আমি ওকে পাঠিয়েছি, যে কোনো মুহূর্তে ওটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, হয়তো ততদিনে ফাইবারের ক্লাস চলবে, ততদিন দেখাবো। ক্লায়েন্ট এখানে দেখেন ওর সাথে আমার কমিউনিকেশন হয়েছে, হওয়ার পরে ও দেখেন ওর একটা ভিডিও পাঠিয়েছে, ওপেন লিঙ্ক লুমের একটা ভিডিও পাঠিয়েছে। লুমটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার একটা, একই সাথে টানবে কিনা। ওকে, আপনাকে শুনতে পেলে বলবেন, না পেলে বলবেন। ওকে, ভিডিওটা প্লে হচ্ছে। প্লে হওয়া। You know, I went in, followed the process. It's all right. Hi, how you doing? So I bought a logo from Looka.com, and they say that I get my own. আপনারা কি শুনতে পাচ্ছেন? না আমরা শুনতে পাচ্ছি না, শুধু দেখতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন না, শুধু দেখতে পাচ্ছেন। Shop, which is cool. And I see they're connected with you guys, Zazzle. So I've been trying to set up my online store. So I'm going to show you, and I just go from Looka, you can see, and I click here. It's got all these different clothes. It's got my logo on there. Looks great, right? And I've ordered a few of these shirts. I haven't received them yet. But when I try to actually create my store, you know, I went in, followed the process. It's got just all these, you know, it looks like I have to create each product individually. And for example, if I try to use this logo, I mean, this looks not good at all. So I don't want to have to go through and like create all that. I'm not a designer. So my question, but I want to have my own store where people can buy my merchandise.
is it possible to have this store right here, where it's got all my merchandise with my logo on it, as my imported to where that is my Zazzle store that people can buy, and I can earn a commission off of, or a royalty. If that's the case, please let me know how, and that will be great. If not, I'll probably have to find another solution, because creating the store has been very complicated for me. So hopefully we can just import this. Please let me know. Thank you. আচ্ছা, কাজটা আমি বলি, কাজটা কী ছিল। আপনারা যদি ওর ভয়েসটা শুনতে পাননি, ইংলিশে খুব ফাস্ট অ্যাকসেন্ট, ইউনাইটেড, ও আছে আমেরিকান একটা ক্লায়েন্ট ছিল, ও খুব ফাস্ট বলে গেছে। আমি ও কী বলেছে ব্যাখ্যা করি। ও কিছু ডিজাইন আছে এবং যেগুলো থেকে আসলে ও চায় যে ওর প্রোডাক্টগুলো ও আস্তে আস্তে ও কিছু লোগো রয়েছে, ও সেগুলো বিভিন্ন জাজালের যে বিভিন্ন মার্চেন্ডাইজ আছে সেই সবগুলোতে প্লেসমেন্ট করতে। ওর অলরেডি ফিক্সড লোগো করাই আছে, জাস্ট ওগুলোকে প্লেসমেন্ট করে ট্যাগ টাইটেল দিয়ে পাবলিশ করতে হবে। 250টা প্রোডাক্ট, যেটা করতে খুব বেশি 1 দিন থেকে 1.5 দিন লাগার কথা না, আমার 1 দিনই লাগবে। তো এখন সেটা করতে ও মোটামুটি ও $180 রাজি হয়েছে। তো অলরেডি ও বলেছে যে এটা করা যাবে কি না। আমি বলছি হ্যাঁ, সবই করা যাবে, মানে জাজালে সবই পারি। দিন শেষে মানে যদি যথেষ্ট সম্মানী হয়, আমি সবই পারি জাজালে, জাস্ট যথেষ্ট সম্মানী হওয়া লাগবে। আচ্ছা, এই জন্যে অলরেডি আপনারাই কাজটা পারবেন, যারা কাজটা অলরেডি কাজটা করেন, প্রত্যেকের কাছে কাজটা ডাল ভাত। এই ডাল ভাত কাজটা আপনারা কখন পাবেন? যখন আসলে মার্কেটে আস্তে আস্তে আপনাদের রেপুটেড জায়গাতে আপনারা যাবেন, তখন আপনাদের কাছে যাবে। এখন কথা হচ্ছে, আমার কাছে কাজটা কেন আসলো? খুবই সহজ কাজ। ক্লায়েন্টের এত সময় নেই, ক্লায়েন্ট আসলে এত সময় নেই, সে আসলে এই কাজগুলো করবে। এখন এইখানে জাজাল লিগে সার্চ করলে ফাইবার চয়েসে যখন আমাকে আসছে, ও দিন শেষে মানে ও সবার আগে আমাকেই নক করবে। এই জন্যে, কারণ ফাইবারই আমাকে সিলেক্ট করেছে। এই যে দেখেন, ফাইবার চয়েসে আছি। তো এই জন্যে আপনারাও আস্তে আস্তে এই জায়গাটায় যেতে পারবেন। এখন অনেকের আসলে এখানে ফাইবারে অ্যালার্জি আছে, সেটা আপনার যার ব্যক্তিগত বিষয়। ফাইবারে আপনি কাজ করবেন কি করবেন না, এসব টোটালি ব্যক্তিগত। বাট আমি যেহেতু সবার উদ্দেশ্য শেখাবো, আমি আসলে সবাইকে পুরো ব্যাপারটা রিভিল করব। আমার আসলে এখানে কোনো হিডেন সিক্রেট লুকিয়ে রাখার কিছু নেই, আমার ওপেন করা। কারণ আমি আসলে ফাইবারে কাজ করতেই চাই না, মানে আসলে আমার কাজগুলো এখন হাসিবুল করে। আমি আমার কোনো খুব বেশি কোনো মানে বড় কোনো প্রজেক্টের ক্লায়েন্ট হলে তখন আসলে সেগুলো আমি করি। বেশিরভাগ $100, $200, $300 নিচে সব হাসিবুল কাজ করে। এই জন্য আমি নিজেও করিও না এখন, কারণ আমি চাই না ক্লায়েন্টের বাধা দেওয়ার কাজ, আমার ভালো লাগে না। বাট আপনাদের জন্য প্রাথমিক স্টেজে যদি মনে করেন যে আপনারা জাজালও করছেন, জাজাল থেকেও টুকটাক আর্নিং হচ্ছে, আপনাদের এক্সপিরিয়েন্সটা আরও বাড়বে আছে যদি আপনার ক্লায়েন্টের সাথে কাজ করেন। আমার 200+ প্রজেক্টের এক্সপিরিয়েন্স রয়েছে। 200+ প্রজেক্ট আমি ক্লায়েন্টের সাথে করেছি। আমি ক্লায়েন্টের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমেরিকান 2জন ক্লায়েন্টের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তখন $500 থেকে $600 বেতনে, যেটা এখন $60,000+ আমি অনলি ডেইলি 2-3 ঘন্টা সময় দিতাম। তো এখন কথা হচ্ছে যে সেই ব্যাপারগুলো, ইভেন এখন আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। এখন কথা হচ্ছে যে এই ব্যাপারগুলো, আমার যে কাজের শার্পনেস কখন আসবে? যখন আপনি আস্তে আস্তে আমেরিকানদের সাথে কাজ করবেন, অন্যান্য ব্যাপারগুলোতে সবার সাথে কাজ করবেন, আপনার আরও বেশি শার্পনেস ব্যাপারটা আপনার ভিতরে গ্রো করবে। এখন আপনি বলতে পারেন যে আপনি তো আসলে ফাইবার কারণ আমরা করতে চাই না। ওকে ফাইন, আপনি করতে না চাইলে অসুবিধা নেই, বাট আপনি আপনার কাজটাকে ঠিক করে করেন। বাট আপনি যদি মনে করেন যে আপনার কাজটাকে যদি আপনি আমেরিকানদের সাথে একটু কম্পেয়ার করতে চান, আমেরিকানদের সাথে একটু তুলনা করে বা ওদের বাজারে কাজ করতে চান, তাহলে আপনার আমেরিকানদের সাথে কাজ করতে হবে। তাহলে আপনি মানে প্রপার মজাটা বুঝবেন, প্রপার কম্পিটিশনটা বুঝবেন, যেটা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাই, সেটা আপনি ডিরেক্ট নিজে করে বুঝবেন যে আমেরিকান মার্কেটে কী চলছে এখন। তো যেটা আমি অলরেডি নিজে করছি অলরেডি। এখন আর কোনো ক্লায়েন্টকে ওইভাবে বলার সময় থাকে না, অলরেডি টপ পজিশনে হোল্ড করছি। ক্লায়েন্ট যখন নক করে, আমি ক্লায়েন্টের সাথে জাস্ট কমিউনিকেশন করে অর্ডারটা নিই। যেহেতু সেলসে আমি প্রায় সেলস প্র্যাকটিস করি বা সেলসে পড়াশোনা করি, অলরেডি কীভাবে ক্লায়েন্টকে কনভিন্স করতে হয় ওটুকু তো আসলে শিখছি। ওটাও একবারে প্র্যাকটিস হয়ে গেল, আর সাথে সাথে প্রজেক্টও হয়ে গেল। দিন শেষে যদি কিছু পকেটে আসে ক্ষতি কী? তো
জাজালের পাশাপাশি যদি এইটা হয়, এটা খুব মজার একটা প্রজেক্ট। জাজালের পাশাপাশি মাসে যদি $200 যদি আপনি প্রজেক্ট করতে পারেন, এখানে ধরে নেন 20,000, আপনি জাজালে কাজ করলেন ধরে নেন, আর মাসে অ্যাটলিস্ট প্রথম দিকে 10,000 করে পেলেন, বা ধরে নেন $50 করে আর্ন করলেন, তাও তো এন্ড অফ দ্য ডেতে, এন্ড অফ দ্য মান্থ আপনার 25,000 টাকা। এভাবেও কিন্তু আপনি আসলে আপনার এটা করতে পারেন, পাশাপাশি আপনার ওয়েল এক্সপিরিয়েন্সড হয়ে যাচ্ছে। আমি বিজ্ঞাপনে অন্যদের থেকে, যে কোনো ফ্রেশারের থেকে দক্ষ হচ্ছি, এই জন্যে আমি ক্লায়েন্টের প্রচুর পরিমাণে এনাফ বাজেট পাই বিজ্ঞাপনে। ফেসবুক বিজ্ঞাপন চালাতে গেলে আমি ক্লায়েন্টের সাথে যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, ওদের কয়েক লাখ ডলার বাজেট থাকে, বিজ্ঞাপন বাজেট। অ্যান্ড কয়েক লাখ ডলার মানে বাংলা টাকা কয়েক কোটি টাকা। এখন এই কয়েক লাখ ডলার যখন আমি বিজ্ঞাপন চালাই, আমার মোটামুটি এইটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আমি আমার নিজের টাকায় এত টাকা প্র্যাকটিস করতে পারতাম, এত টাকা আমার কোথায়? আমার তো চাইলেও আমি এত টাকা পারতাম না, যেহেতু বাজেটটা অন্য মানুষের। তো আমার প্র্যাকটিস করতে তো আসলে খুব মজাই লাগে। ওর বিজ্ঞাপন, ওর সেলস আসে, আমাকে বোনাস দেয়, বিভিন্নভাবে প্রফিট দেয়। পাশাপাশি আমার কাছে সব থেকে বড় যে ব্যাপারটা, ওদের এনাফ মানে লিমিটলেস বাজেট পাই বিজ্ঞাপনের জন্যে, যেটা আমার এক একটা অ্যাড সেট বানাতে করতে অনেক মজা লাগে। এখন আপনাদেরকে এই এত বেশি বকবক করার অর্থ হচ্ছে এই, আপনাদের প্রচুর পরিমাণে আসলে কাজ করতে হবে, কাজের বিকল্প কিছু নেই। আপনারা যারা আসলে এখনও সিরিয়াসলি নিচ্ছেন না, আসলে আপনাদের সিরিয়াসলি নিতেই হবে। 6 মাস পরে হলেও টের পাবেন যে আসলে সিরিয়াস কেন ছিলাম না। ইভেন আগের ব্যাচের ওনারা এখন আফসোস করছে, আমি মোটামুটি শিওর যে ওনারা আফসোস করবে যে আসলে কেন সিরিয়াসলি নিলাম না। জি, নাসরিন আপা, আপনি কিছু বলতে চাইছিলেন, আপনি বলেন। আমি বেশিরভাগ বলেই যাচ্ছি। না ঠিক আছে, জানার আছে। এখানে যেহেতু অভিজ্ঞ অনেকে আছে, আমার বর্তমানে একটা সমস্যা, সেটা হচ্ছে ধরেন একটা কাজ করছি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে, ধরেন স্টিকার ডিজাইন। এরপরে ধরেন মানে যেটা হয় যা গেলে বা রিসার্চ করলে আরেকটা প্রোডাক্ট দেখে অনেক সময় আবার আরেকটা ডিজাইন করা শুরু করি, বা ওই তিনটে নিয়েই ধরেন করবো চিন্তা করি। কিন্তু পরে দেখাচ্ছে ব্যস্ততার জন্য দেখাচ্ছে ওখান থেকে কাজ ছেড়ে আমাকে সেই কাজে যেতে হচ্ছে। পরে এসে আবার যখন কাজ করতে যাচ্ছি, তখন মানে ওই কাজটা করতে গেলে কি করছিলাম বা কতটুকু, যেহেতু ওখানেও একটা আমার নিজের কাজের প্যারাটা থাকে, মানে পড়ানোটা। তো এখানে ফিরে আসতে গেলে, মানে আপনারা তো সবাই অভিজ্ঞ, তা এখানে যখন কেউ মানে কাজ থেকে সেরে যে আবার কাজে আসে, তখন তারা কি করে বা কিভাবে আমি আবার ওই জায়গাটা করতে পারি বা মেমোরাইজ করে কাজ শুরু করতে পারি, এটা করা বেশি মানে পসিবল হয়। আচ্ছা, আমি বাকিরা উত্তর দিবে তার আগে আমি ব্যাপারটা যদি আপনাকে ব্যাপারটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি, একটু মানে আমার মনে এটা আমি মনে হয় বেশি ভালো করতে পারবো। এখন আমি ব্যাপারটা বলি আপনাকে। আপনি যে কোনো অলরেডি এক্সেল শিটে আমি আপনাকে দেখিয়েছি কিভাবে থিম আপনাকে এক্সেলে ফাইল করতে হবে। আপনি কি এটা করেন? মাঝে মাঝে। মাঝে মাঝে, তার মানে আপনার ডিজাইনটাও ছড়াবড়া হয়ে যাবে। আচ্ছা, প্রত্যেকটার কাজ আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু ডেটাটা আপনাকে এক্সেলে সেভ রাখতে হবে। এবং আপনাকে মনে করেন যে আপনি একটা বিজনেসের জন্য কাজ করছেন, আমি যেটা আপনাকে মেমোরির জন্য রাখার জন্য হ্যান্ডিম্যানের কাজটাই বললি, আমি একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। হ্যান্ডিম্যানের পুরো ব্যাপারটা কিন্তু আমার এক্সেলে সেভ আছে। তারপরে আমি একটা জিনিস দেখাই, হ্যান্ডিম্যান। এখন হ্যান্ডিম্যানে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। দেখেন যে কোনোভাবেই হোক কানেক্টেড। তার মানে কি, আমি এখন ধরেছি হ্যান্ডিম্যান, এখন আমার এক্সেলও হ্যান্ডিম্যান আকারে সেভ করা আছে। আমি আমার এক্সেলটা এবার দেখাবো, মানে আসলে চাইছিলাম না, কিন্তু আসলে আপনার জন্য আমার মনে হলো আমি পুরো ব্যাপারটা একেবারে ওপেন করে দিই। আমার অন্যান্য বিজনেসের এগুলো হয়তো আপনারা দেখে বলতে পারেন, বাট আপনার জন্য আমি আজকে করব ওপেন। একটা মিনিট, টুলস অ্যাফিলিয়েট প্রজেক্ট, মাই বিজনেস প্রোডাক্টস প্ল্যান। ওকে, দেখেন এখানে কনস্ট্রাকশন
হ্যান্ডিম্যান নিয়ে আমি কাজ করেছি, এবং আমি কয়েকটা বিজনেস নামে পেট সিটিং, হাউস ক্লিনিং, নোটারি পাবলিক, হোটেল বিজনেস আমি কয়েকটার জন্য অলরেডি করব। অলরেডি আমি পেট সিটিংটা লিস্ট করেছি এবং হ্যান্ডিম্যানটা কাজটা কমপ্লিট করেছি। হ্যান্ডিম্যানে কী কী করেছি, এই যে টি শার্ট, বিজনেস টি শার্ট, ইয়ার্ড সাইন, টুলস, ফ্লায়ার, আমি মোটামুটি সবগুলো কিন্তু কমপ্লিট করেছি। এমন না যে আমি লিস্ট এমনি করেছি, আগে লিস্ট করেছি পরে একটা ধরে ধরে কাজ কমপ্লিট করেছি। থিম কিন্তু আমার একই, দেখেন থিম কিন্তু আমার একই। এক্সেলে ছাড়া যদি আপনি কাজ করেন তাহলে আপনার প্রজেক্টটা একইভাবে ছড়া বড়া হবে। যখন আপনি হ্যান্ডিম্যান করবেন আপনার উচিত আগে হ্যান্ডিম্যানটা শেষ করা। আমি কিন্তু পেট সিটিং ধরতে পারতাম, আমি পেট সিটিং কিন্তু এখনও টাচ করিনি, কারণ আমি হ্যান্ডিম্যানটা শেষ করেছি, করার পরে এবার আস্তে আস্তে নেক্সট হবে পেট সিটিংটা আমি ধরবো। তো এই জন্যে আসলে আপনি যদি এভাবে ধরেন, ধরেন আপনি হ্যান্ডিম্যানের এই জায়গাটা করলেন, এইটা করেছেন কিংবা এইটা করেছেন, এখন বাকি লিস্ট তো আপনার কাছে আছে, বাকি লিস্ট তো আপনার এই ধাঁচেই হবে, মানে এই ডিজাইনেই হবে। এই যে এই ব্যাপারগুলো দেখেন, বাকিটাগুলো তো এই ডিজাইনেই হবে। তো আপনার আসলে এখান থেকে মাইন্ড বের হয়ে তো যেতে পারছে না, কারণ আপনার তো যেখানেই যান মাইন্ড তো এখানেই থাকবে, কারণ অলরেডি আমি একটার সাথে এঙ্গেজড হয়ে গেছি, অলরেডি একটা ডিজাইনের সাথে আমি এঙ্গেজড। তো আসলে সেক্ষেত্রে তো আসলে আমার আর সুযোগ নেই অন্য কিছুতে যাওয়া। আর যখনই যেটা হবে এটা আপনার মাইন্ডের জন্যই হোক বা যা কিছুর জন্যই হোক, আপনার মাইন্ডের জন্যই হোক, তো আপনাকে এভাবে করে লিস্টিং করতে হবে। এটা আপনার ভালোর জন্যে বা আপনার প্রপার সুন্দর করে ব্যাপারটা করার জন্যে। এটার কিন্তু আমি এখন কিওয়ার্ড ফাইন্ড আউট করে নিই, এটা কাজ কী বাকি আছে, প্রোডাক্ট ডিজাইন বাকি আছে এবং ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন বানানো বাকি আছে। এবার আমি যখনই করব এগুলো করে নিব, দেন আসলে পাবলিশে যাব। এই যে আমার সব কিছু কিন্তু এভাবে করা আছে, এবং আমি মোটামুটি যা করি আমার আসলে আমার পুরো মানে কিছু একটা প্ল্যান আমার এখানে দেখেন, আমি আর বোঝাই, আপনি তো মাঝে মাঝে করেন, আমি এটা ছাড়া কাজই করতে পারি না। আমার প্রত্যেকটা মেইলে কিছু না থাকলেও এই শিটে আমার সব ডেটা থাকবে। এই যে এআই টুলস অ্যাফিলিয়েট লিঙ্ক, আমার কয়েকটা এআই টুলসের অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে আসে, তার একটা লিস্ট বানাচ্ছে যেগুলোতে অ্যাপ্রুভ করছে, সেগুলো আমি এভাবে করছি। ওকে, আমি আসলে ভয়ে আছি কোন সময় কোনটা পাসওয়ার্ড ওপেন না হয়ে যায়। ওকে, পেমেন্ট কাউন্ট, এই মান্থলি যাদেরকে আসলে পেমেন্ট দিই, আচ্ছা এখানে মোটামুটি দেখায়, এখানে পেমেন্ট যাদেরকে দিচ্ছি তাদের একটা অক্টোবরে পেমেন্ট। আচ্ছা, শাইলাপু কি মাসে পাইছিল, এই যে শাইলাপু পেমেন্ট পাইছিল 10,900 টাকা, 27 টাকা আমি আর খুচরা বলে ওনাকে আর ফান্ড ট্রান্সফার করিনি। আচ্ছা, মোটামুটি সবারই থাকে। এবার আমার ছিল এখানে 5,97,000, কত টাকা আমার ছিল, $5,663। তো করে মানে ওদেরকে ট্যাক্স বাদ দিয়ে $5,097 ছিল আমার ছিল 5,09,720। তো আমার ছিল এটা। তো মোটামুটি এই যে আমি ডেটা ছাড়া কাজই করতে পারি না। আপনি ডেটার বাইরে গেলে, আপনি ডাটা স্টোর না করেন, আপনার মাইন্ডও স্টোর হবে না। মানে সব কিছু এরকম গুছিয়ে যদি না করতে পারেন তাহলে আপনার অসুবিধা হবে, এবং প্রতিনিয়ত আপনি আসলে ছিটকে আমার যাবেন। এই ভুলটার জন্য মনে হয় কাজে বেশি পিছিয়ে যায়। হ্যাঁ, কারণ আপনার তো আসলে কোথা থেকে শুরু করবেন, এবার নতুন কিছুতে শুরু করেন, অলরেডি আপনি এটা শুরু করে ফেলেছেন, সেটা শেষ করতে পারেন না। কিন্তু আমার হচ্ছে আমি আগে শেষ করি, যে একটা ফাইল করে রাখি আমি সমস্ত কিছু, আমি যা কিছু শুরু করি, বিজনেস প্রজেক্ট শুরু করলে সে বিজনেস প্রজেক্টে একটা ফাইল থাকবে। এটা প্রথম কথা আছে, এটা আমি আসলে কি আমি নিজে শিখেছি না, আমি এত ফাইল টাইল এভাবে শিটে কাজ করা বুঝতাম না। আমি আমেরিকানের সাথে কাজ করতে গিয়ে দুজন একই শিটে কাজ করতাম, আমেরিকানদের সাথে কাজ করতে গিয়ে এই যে ওদের সাথে কাজ করতে গিয়ে ডেটা স্টোর করার যে মজাটা বুঝেছি। এখন আমি যদি ফ্যামিলি নিয়ে ধরে না থাইল্যান্ডে আমি ঘুরতে গেলাম,
কোনো সমস্যা না, পিছন নাও নিয়ে গেলে অসুবিধা নেই, জাস্ট আমার একটা কাছে একটা ল্যাপটপ বা যে কোনো ডিভাইস থাকলে আমি সাথে সাথে এখান থেকে ক্লায়েন্টের সাথে বাকিটা কন্টিনিউ করতে পারবো। এই যে এখান থেকে আস্তে আস্তে আমি এটা অভ্যস্ত হয়ে গেছি। এই যে যাদের মেল ইমেল আর পাসওয়ার্ড আছে, তারপর প্রোডাক্ট শিট ফর হাসিবুলকে বিভিন্ন রকম ফাইল দিছিলাম, সব কিছু এমনকি হাসিবুলকেও আমি এই ধরনের ফাইল অভ্যস্ত করে ফেলছি। মানে ওর সাথে ইচ্ছা করে আমি এটা করছি যে কারণ ও যেন ডেটা স্টোরে অভ্যস্ত হয়, ডাটা না থাকলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি এখানে আরও অনেকগুলো আসলে বেলজিয়াম ক্লায়েন্টের সাথে জাজাল মান্থলি সেলস, মোটামুটি যা ঘটে সব কিছুই আসলে ডেটা আছে। আর ওই যে আপনাদেরও ডেটা আছে, অনলাইন ক্লাসে সিট কনফার্মেশন, যারা সিট কনফার্মেশন রেসপন্স করেছে তাদের লিস্টও আসলে এখানে আছে। প্রত্যেকের পার্সোনাল ডেটা রয়েছে, আমি ওটা ওপেন করছি না। তো এই জন্যে পুরো ব্যাপারটা এরকম, আমার কাছে অনেক 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 ডেটাগুলো আছে যেগুলো খুঁজতে গেলে অনেক হবে, অ্যামাজন থেকে শুরু করে অনেক কিছু, ফাইবার অর্ডারিং, ক্লায়েন্ট অ্যাকাউন্ট, মোটামুটি। এই জন্যে আসলে আপনার উচিত যে প্রচুর পরিমাণে ডেটা সংরক্ষণ করতে হবে, আপনাদের উচিত প্রচুর পরিমাণে ডেটা করতে হবে। আপনার যা করছেন, যা করতে যাচ্ছেন, আপনার অবশ্যই ডেটা স্টোর করতে হবে। এই জন্য যদি ডেটা না করেন তাহলে আসলে আপনার ওই আগ্রহটা হবে না, আপনি তারপর থেকে কন্টিনিউ করতে পারবেন না। আপনার প্রজেক্ট হবে কিন্তু প্রজেক্ট কোনো কিছু আসলে গোছালো হবে না। নাহিদ, কিছু বলতে যাচ্ছ? আচ্ছা, আমি একটু ওই প্রশ্ন করতে যাচ্ছি হ্যাঁ, আগে যারা আছে ওনাদের কাছে, ছোট একটা বিষয় জিজ্ঞেস করতে যাচ্ছি যে আছে কিনা জানি না, মানে গত বছর যারা ক্লাসটা করছে এখন তাদের স্টোরে কি পরিমাণ প্রোডাক্ট আছে, মানে 1 বছর তো আচ্ছা এই আচ্ছা টাইমে। আচ্ছা, এক এক করে বলতে থাকেন কার কি। এবার আপনাদের আমল নামা সামনে নিয়ে আসেন। আমার প্রায় 5,000 প্রোডাক্ট আছে। ওকে, অ্যাজ আই সি, আমি অনেক অলস, আমি বেশি কাজ করি না, সবার তুলনায় মনে হয় আমারই কম। প্রায় 5,000 আচ্ছা, প্রোডাক্ট আছে আমার। আমি বলি, আমি শাইলাপুর থেকে আমি বেশি কম করছি। আমার হচ্ছে 3,000 প্রোডাক্ট আছে, আমার দুইটা অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্টে হচ্ছে আমার 2,000 আর একটা হচ্ছে 400। আমার মূলত 400 যে অ্যাকাউন্টে আমার প্রোডাক্ট আছে, আমার কিন্তু মেইন সেলসটা আমার ওইখান থেকে হয়েছে। তো আমারও বেশি প্রোডাক্ট নাই। ওকে, ওকে। মানে মোটামুটি বুঝতে পারছেন তো? ভাইয়া, আরেকটা কথা বলতে চাই যে এই যে আমাদেরটা শুনে যে আমাদের, আমারও যেখান থেকে বেশি সেল আসছে সেটাতে কম প্রোডাক্ট, হুম, যেটাতে আমি বেশি প্রোডাক্ট বানাইছি সেখান থেকে আমার খুবই কম সেল আসছে। ওকে। তার মানে আপনারা এটা মনে করেন না যে কম কম বানাইলেই আসবে, আপনারা প্লিজ ওইটাই অনেক 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 প্রোডাক্ট বানান, তাহলে আপনাদের জন্যই সেটা বেটার। মানে আমরা এখন এসে বুঝতেছি যে না, আমরা যদি আগে একটু বেশি পরিশ্রম করতাম তাহলে এখন ঘটনাটা মনে হয় অন্যরকম থাকতো। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, মানে মোটামুটি আমি বলি এইখানে এনারা তো আমার স্টুডেন্ট আরও আছে যারা $10,000 থেকে $12,000 বেশি আর্ন করে ফেলেছে। আচ্ছা, আমি এই 15 মিনিটের ভিতরে আমরা মোটামুটি ক্লোজে যাব। আমার আরও স্টুডেন্ট আছে যারা হচ্ছে $10,000 থেকে $12,000 বেশি এখান থেকে আর্ন করে ফেলেছে। আমার সে ধরনের স্টুডেন্টও আছে। অ্যান্ড সেই ধরনের স্টুডেন্ট নিয়ে আসলে কি হয়, ওই আপনাদের মাথায় আরও বুদ্ধি যেতে পারে। এই জন্যে আমি আসলে ওনাদেরকে করিনি। আর ওনারা আমাকে খুব করে চাই যেন আসলে আমি কন্টিনিউ করাই। ওনাদের প্রশ্ন শুনলে আসলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, আপনারা খালি বসে বসে দেখবেন। এই জন্য আমি আসলে ওনাদেরকে ইনভাইট করিনি। তো এই জন্যে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাদের কাজ করতে হবে প্রতিদিন অ্যাটলিস্ট 6 মাস 8 মাস আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। করার পরে খেয়াল করবেন। ইভেন আমি একটা এআই নিয়ে পড়াশোনা করছি, আমি জানি আমার এখান থেকে ইনশাল্লাহ ভালো আর্নিংয়ের সম্ভাবনা আছে। বাট আগামী 6 মাস আমি পেছন ফিরে তাকাবই না যে আমার কি আর্নিং হলো না হলো, আমি তাকাবই না। 6 মাস পরে খেয়াল করব যে আসলে আমি কতটুকু কি করলাম, নিজের প্রোগ্রেস কি হলো, এবং আর্নিংয়ের ওয়েটা আসলে তৈরি করতে পারলাম কি না। এটা আমি 6 মাস পরে গিয়ে দেখব। অলরেডি আমার ক্যালেন্ডারে দাগ দিয়ে আছে, আমি ক্যালেন্ডার অনুযায়ী আসলে ব্যাপারটাকে নিজেকে চ্যালেঞ্জ দিয়ে নিয়েছি। চ্যালেঞ্জ নিতে আমার খুব মজা লাগে। জাজালে আমার মজাটা আস্তে আস্তে কমে আসছে। মানে জাজালে আমার $4,000 থেকে $6,000 মতো আর্নিং হয় আলহামদুলিল্লাহ। বাট এখানে আমার মজাটা কমে গেছে। মানে মজাটা কমে গেছে কারণ এখানে আসলে অ্যাচিভ করার মনে হয় যেন
মানে চ্যালেঞ্জ তো শেষ, এখান থেকে আর্নিং করতে পারছি মানে চ্যালেঞ্জ শেষ, আমার আর খুব বেশি মজা লাগছে না। নতুন একটা কিছু চ্যালেঞ্জ নিচ্ছি ইনশাল্লাহ। আমি যে ওটা ভালো করলে আপনাদেরকে বোনাস হিসেবে আমি ওটা 6 মাস পরে যদি আমি ওটা ভালো করে আমি ফেলও করতে পারি, তো আসলে যদি ভালো করি ইনশাল্লাহ সবাইকে আমি বোনাস হিসাবে ওইটা রিভিল করব ইনশাল্লাহ। ওইটা বোনাস হিসেবে আমি সবাইকে শেখাবো ইনশাল্লাহ। সবাই একটু কানেক্টেড থাকবেন, সবাই ইউনিটি থাকবেন, আমি আসলে সবাইকে করার চেষ্টা করব। নাহিদ ফাস্ট ফরওয়ার্ড করো, হ্যাঁ ফাস্ট করো, প্রশ্নটা ফাস্ট করো, সময় অল্প আছে। আচ্ছা নাহিদ বোধ হয় ওটা ভুল করে হয়েছিল। আচ্ছা মোটামুটি হ্যাঁ হ্যালো ভাই, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ নাহিদ শুনতে পাচ্ছি। আচ্ছা আমি আজকে ডব্লিউ ফর্মটা দেখিয়ে দিতে চেয়েছিলাম, আপনারা থাকেন, আমি আবার করছি, আমি দেন ডব্লিউ ফর্মটা দেখিয়ে দেন আমি ঘুমাতে যাব, তার আগে আমি যাবই না। আমি আসলে ডব্লিউ ফর্মটা আজকে দেখাতেই হবে, এর কোনো ওয়ে নেই। জি জি, আমরাও দেখতে চাই, এটার জন্যই বসে আছি অনেকক্ষণ ধরে। ঠিক আছে, তাহলে তাহলে যারা ডব্লিউ ফর্মটা দেখতে চান তাহলে প্রত্যেকে দেখা উচিত। ডব্লিউ ফর্ম ছাড়া কিন্তু তাদের পেমেন্ট উঠবে না, তাই আসলে প্রত্যেকেই আসলে ডব্লিউ ফর্মটা পূরণ করা উচিত, বা প্রত্যেক ডব্লিউ ফর্মটা কীভাবে করতে হবে সেটা আপনাদের দেখা উচিত। আমি সেটা আসলে আপনাদেরকে এখন দেখাবো, আপনারা নতুন কলেজ জয়েন করেন, নতুন লিঙ্ক দিচ্ছি।